দেখেন প্রথমে আমি আপনাকে শিখাবো, পরে আপনি নিজে বানাবেন। তো এটা হচ্ছে আমাদের টোটাল এই 4টা মেশিনের সেট। এই মেশিন দিয়ে হচ্ছে সর্বপ্রথম আমাদের কালি ভরতে হবে। এই যে ঢাকনাটা খুলে, এই ঢাকনাটা খুলে এখানে কালি দিবেন, কালি দিয়ে আটকাই দিবেন। আর এটা হচ্ছে অন অফ চাবি, এই যে নিচ দিকে চালু, এটা আমরা চালু করে দেব। চালু করে সর্বপ্রথম আমরা বডির ভিতর কালি ভরবো। এখানে বডিটা রাখলাম, রাখার পরে এই যে দেখেন এই সাইড কালো হয়েছে না? জি। বাকি সাইডগুলো কিন্তু এরকম কালো বোঝা যায় না, এই সাইড কালো হয়েছে মানে এই দিকটা কালি বোঝা যাবে। এখন আমরা এই যে চাপ দিব, দেখছেন এই যে কালিটা উঠতেছে, বোঝা যায়। জি। আমরা কালি বললাম। এরপর হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাগাবো। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। এই যে অ্যাডাপ্টার ফিটিং মেশিন, চাপ দিলাম, লেগে গেছে। এরপরে হচ্ছে টিপস লাগাবো। এই যে টিপস ফিটিং মেশিন, এখানে রাখলাম, রেখে চাপ দিব, লেগে গেছে। কাজ এতটুকুই। এরপরে হচ্ছে এটা আমাদের 5 মিনিটের মতো ঘোরাতে হবে। 5 মিনিট ঘোরানোর ফলে এটা কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব কিছু বের হয়ে যাবে, আমাদের কালিটা এয়ার টাইট হয়ে যাবে। এটা অবশ্যই আপনার 10 মিনিট, সর্বোচ্চ আপনি 10 মিনিট ঘোরাবেন। এর কমে যদি ঘোরান সেক্ষেত্রে আপনার কিন্তু কলমগুলো পরবর্তীতে ডিস্টার্ব দিবে। দেখা দেখবে না। জি, ওদের লেখা ছেড়ে দিবে বা জামা কাপড় নষ্ট করবে। আগে কিন্তু প্রায় দেখা যেত জামা কাপড় নষ্ট হয়ে যেত। জি। আচ্ছা, এখন কিন্তু হয় না, কারণ আগে এই প্রযুক্তিটা ছিল না, এখন আছে। আমরা এখন আপাতত অল্প একটু ঘুরাইতেছি, কারণ আমরা যেহেতু ভিডিও করতেছি, আমাদের এত বেশি ঘোরানোর মতো সময় নেই। অল্প একটু ঘুরাইলাম, আমরা দেখি এখন আমাদের কলমটা ঠিকঠাক মতো লেখা দেয় কিনা। ওই পাশে খাতাটা আছে, খাতাটা একটু দিই, যে কাগজ আছে। লেখা দিচ্ছে ঠিকঠাক আছে? ঠিক আছে। আচ্ছা, কোনো লেখার মধ্যে কোনো গ্যাপ আছে বা দাগাদাগি করতে হয়েছে? না না। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল 4টা সেট। তারপরেও এটার ভালো মন্দ সব কিছু আপনাকে বুঝাই দিব, কিভাবে আপনি ফিটিং করবেন, বা পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ওটা আমরা সমাধান করে দিব। তারপর কি মনে হয়, বাড়িতে গিয়ে করতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা। সেরকম কঠিন কোনো কাজ না। আচ্ছা, এখন নিজে বানাইতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা বানাই দেখান।